নিশ্চয়ই আমাদেরও চেষ্টা থাকবে যে সামনের দিনে আমরা হলে বিভিন্ন জায়গায় কমিটি দিতে চাই। এখন এই রাজনীতি যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে যেটা হবে যে আমার কমিটিগুলো প্রকাশ্য না দিয়ে গুপ্ত রাখতে হবে। এটা ছাড়া তো কোনো ফাংশনাল ডিফারেন্স হচ্ছে না। তারা বলছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করবে। গুপ্ত রাজনীতি আপনি কেমনে নিষিদ্ধ করবেন? গুপ্ত রাজনীতির বৈশিষ্ট্যই তো এই যে তা প্রকাশিত হবে। তারপর তারা বলছেন কারোকে যদি হলের রাজনীতির সাথে যুক্ত পাওয়া যায় তাকে বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেওয়া হবে। এখন ধরেন বিশ্ববিদ্যালয়ের তো কমিটি আছে, তো বিশ্ববিদ্যালয়ের যে কমিটি, ধরেন একজন মানুষ ছাত্রদল করে, তাহলে সে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেছে না হলে ছাত্রদল করতেছে, এটা আপনি নিরূপণ করবেন কিভাবে? এ থেকে বোঝা যায় যে যারা দাবিগুলা করছেন তারাও পূর্বাপর কিছু চিন্তা করেন নাই, যারা দাবিগুলা মানছেন তারাও পূর্বাপর কিছু চিন্তা করেন নাই, এবং এইটা সারা দেশের কাছে আমাদের হাস্যাস্পদ। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত আমরা কীভাবে দেখি এটা এতক্ষণ আপনাদের ব্যাখ্যা করলাম, যেটা খুবই অপরিণামদর্শী। যারা দিছে এবং যারা নিছে, মানে যারা দাবি করছে এবং যারা দাবি গ্রহণ করছে, তারা কেউই কোনো কিছু অগ্রপশ্চাৎ চিন্তা করে নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই পুরো ব্যাপারটাই খুব মানে এত দুঃখজনক হচ্ছে এই জন্য যে যারা ছাত্র রাজনীতির পক্ষে লিখতেছে, আমি দেখলাম অনলাইনে, তারা লিখতেছে ছাত্র রাজনীতি ছিল দেখে এইসব সেবামূলক কার্যক্রমগুলো হইতেছিল। প্রথম কথা, এটা তো ছাত্র সংগঠনের কাজই না। ছাত্র সংগঠনের তো এরকম সেবামূলক কাজ, ছাত্র সংগঠনের হলে বিশুদ্ধ পানির দাবিতে হল প্রশাসনের সাথে আন্দোলন করার কথা, যে হলে পানির ব্যবস্থা করে দেয়। তো সেটা তো একটা গেলই যে মানুষ ছাত্র রাজনীতির সুফল হিসেবে এখন এইসব খয়রাতি জিনিসপত্রকে দেখাচ্ছে, যে মানুষ হলে এসে বড় বড় সংগঠনগুলি তাও কিছু টাকা পয়সা দিবে, কিছু জিনিসপত্র বানায় দিয়ে যাবে। আর ফিল্টার ভাঙাভাঙি এগুলো তো এই যে আমাদের একটা মব কালচার তৈরি হয়ে গেছে। আমাদের এখানে ক্লিয়ারলি অর্থহীন ভায়োলেন্সের একটা কাজ শুরু হয়েছে, যে অকারণ কোনো, যে ভায়োলেন্সের কোনো মানে নাই, একটা রিসোর্স তুমি যদি ইউজ না করো অন্য জায়গায় দিয়ে দাও, কিন্তু সেটা কেন্দ্র করে আসলে ভাঙচুর এগুলা কোনো অর্থ বহন করতেছে না। এগুলা মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেটা করা দরকার সেটা হচ্ছে তাদের বিভিন্ন জায়গায় নিজেদের যেই পরিচয়, সেই পরিচয় গোপন করে জেলা থানাগুলোতে যাওয়া দরকার। তাতে তারা যদি না তাদের পরিচয় না জানে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে মানুষের অ্যাকচুয়াল ওপিনিয়নটা পাওয়া যাবে। গত এক বছরে গত জুলাইয়ে আমাদের ভাবমূর্তি যতখানি ভালো ছিল, এই মুহূর্তে আমাদের ভাবমূর্তি ততখানিই খারাপ, এবং বিভিন্ন ধরনের চটকদার কাজ করার নেশা, বিভিন্ন রকম পপুলিস্ট স্টান্ট দেখানোর নেশা বহু মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের খুব শঙ্কিত করে।